আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ আজকের এই আলোচনার বিষয়ে আমরা সবাই বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনারা পিছনে লেখা আছে দেখতে পাচ্ছেন, কেন্দ্র সরকার যে ওয়াকফ 2024 অ্যাক্টের নামে যে কালা কানুন করার ষড়যন্ত্র চালাচ্ছে, সেই কালা কানুনকে বন্ধ করার জন্য, এই বিলকে বাতিল করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। পাশাপাশি আরো লেখা আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে হাতে গোনা একটা দুটো মুসলিম ঘরের সন্তানরা চাকরি পেত। আজকে সে ওবিসি সংরক্ষণ বন্ধ হয়েছে, তাই মুসলিম সমাজের ছেলেরা চাকরি পাচ্ছে না। যাদেরকে পূর্ণ বহাল করা যায়, সেই লক্ষ্য করে আমাদের কিন্তু আজকে এই জামায়াতের প্রভাব। আরেকটা অপশন লেখা আছে, দেখুন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মাদ্রাসা বা শিক্ষা বাঁচাবার জন্য আমাদের এই প্রোগ্রাম। ইতিপূর্বে কম বেশি যিনারাই আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ের উপরই আলোচনা করেছেন। বিশেষ করে ওয়াকফকে মেন গুরুত্ব দিয়েছে। কেন ওয়াকফকে গুরুত্ব দিয়েছে? ওয়াকফ হলো সবকিছুর মূল, আমাদের ইসলামের একটা পার্ট। ওয়াকফ যদি শেষ হয়ে যায়, আমাদের অস্তিত্ব মিটে যাবে। আমি এসেছি সংক্ষেপে দু কথা আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, আমার যে মা বোনগুলো ওখানে দাঁড়িয়ে আছেন, আপনারা ওখান থেকে সরতে হবে। এটা কোনো রাজনীতির মিটিং নয় যে ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি করবে। আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা আপনাদের জায়গায় সেই দূরে যেমন মা বোনেরা রয়েছে ওখানে যান। আমি বিশ্বাসী, কত সংখ্যা বড় কথা নয়, আল্লাহ যার পক্ষে আছে কামিয়াবি তার আছে। তাই ইসলাম যখন এই সিস্টেমকে পছন্দ করে না, তাহলে আমি পছন্দ করতে পারবো না। দ্বিতীয় নম্বর কথা, যাদের হাতে আমাদের শান, আমাদের মান, আমার দেশের গর্ব, আমার দেশের নিশানা, জাতীয় পতাকা আছে, ওই পতাকা যত মর্যাদা দেবেন, পতাকাকে উঁচু করে রাখবেন। আরেকটা বিষয় বলি, যেসব ভাইরা কলেমা লিখা পতাকা এনেছেন বা হুজুরের রওজা মোবারকের ছবি দেওয়া পতাকা এনেছেন, আপনাদের প্রেমের স্বার্থে এটা করছেন ঠিকই, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ যেন না হয়। এই কলেমার জন্য লক্ষ কোটি মা তার সন্তান হারিয়েছে। এই কলেমার জন্য হাজারো হাজারো উলামাদের রক্তে পৃথিবী লাভ হয়েছে, শুধু ভারত নয়। এই কলেমার জন্য, এই রওজা পাকের জন্য আজকে তামাম পৃথিবী জুড়ে এখনো সংগ্রাম চলছে বাতিলদের বিরুদ্ধে, ন্যায়বাদীদের। অতএব ভালোবাসায় এনেছেন ঠিকই, কিন্তু এর যথাযথ মর্যাদা দেবেন। এবারে আসুন, আমি আমার আলোচনার মূল দিকে আসি। মসজিদে আজান হয়েছে, কিন্তু আজকে খবর পেলাম আজকের দিনের জন্য নামাজ 4:30 হবে ইনশাআল্লাহ, এটা খবর পেলাম। তো উযু করার টাইম রেখে তার আগে মুহূর্ত পর্যন্ত কথা বলবো, কিন্তু কথা বলার আগে নিশ্চয়ই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন, তিনার আগে স্যার বলছিলেন, এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কি নাম জানো, তৌহিদ সাহেব। হ্যাঁ, এই কথা ঠিকই, অত্যন্ত বেদনা দুঃখ নিয়ে বলছি। 2014-15 থেকে সংগ্রাম করছি, আন্দোলন করছি, এই সমাজকে, জাতিকে, কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে K47 দাঁড়িয়ে থাকবে। এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা
ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফিক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে ওই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করতো, আমাদেরকে এখানে নেমে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা